স্বল্পতা সংকট থাকলেও দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার, কিন্তু সেই নগরী তো মিলছে না কোনো বিদেশি পর্যটক। উল্টো দেশি পর্যটকদের প্রিয় গন্তব্য হয়ে উঠছে মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ। কক্সবাজারের অপার সৌন্দর্যকে কেন্দ্র করে কোনো মহাপরিকল্পনা প্রণীত না হওয়ায় ধুঁকছে দেশের এই পর্যটন শিল্প। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন বলছে, বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের ক্রেডিট কার্ড ব্যবহারের শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় অবস্থানে থাইল্যান্ড। পর্যটন ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরিকল্পিত পর্যটন ব্যবস্থার অভাবে হ্রাস পাচ্ছে পর্যটক সংখ্যা। গত বছরের তুলনায় এবছর 10% পর্যটকও নাই, বিশেষ করে বিদেশি পর্যটক। রাস্তায় যে পরিমাণ পুলিশ থাকার কথা, যেভাবে নিরাপত্তা দেওয়ার কথা, ওই পরিমাণ নিরাপত্তা আসলে নাই এখন। কক্সবাজারকে নিয়ে যে একটা চলমান কাজ ছিল, এটা এখন স্থবির হয়ে গেছে। বিশেষ করে এক্সক্লুসিভ জোন ছিল এবং এই বিচ কিন্তু ক্লিনের কিছু অর্গানাইজেশন ছিল, এটা এক ধরনের স্থবির হয়ে গেছে। বিচে কিছু ছোটোখাটো ছেলেবেলে থাকে, ট্যুরিস্টদের অনেক সময় বিরক্ত করে, যার কারণে ট্যুরিস্টের জন্য কম আসতেছে। পুলিশের বিশেষ শাখা থেকে প্রাপ্ত বিদেশি নাগরিক আগমনের বছর ভিত্তিক তালিকাতে দেখা যায়, 2017 সালে দেশে আসে 5,665,000 জন বিদেশি নাগরিক। এর পরের 2 বছরে আসে যথাক্রমে 5,52,730 ও 6,21,131 জন। 2020 সালে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে এই সংখ্যা নেমে দাঁড়ায় 1,81,518 জনে। পরের বছর আরও কমে 1,35,186 জনে দাঁড়ায়। 2022 ও 23 সালে দেশে আসা বিদেশি নাগরিকের সংখ্যা ছিল যথাক্রমে 5,29,268 ও 6,55,451 জন। 90-এর দশকের শুরু থেকে পর্যটন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার। তিনি মনে করেন, পর্যটকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে না পারায় দেশে বিদেশি পর্যটকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বিদেশ আমাদের সাথে বেশি আকৃষ্ট করেছে পর্যটককে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। আমাদের যা নাই তা অন্য দেশ ওটা দিতে সক্ষম হচ্ছে, এদিকে সেখানে যাচ্ছে। এখন তো আপনারা জানেন, যেখানে একটু বেশি সুবিধা পায় সেখানেই পর্যটকেরা ছুটছে। 28 ডিসেম্বর 2024 থেকে 2 জানুয়ারি 2025 পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন এলাকায় ঘুরে বিদেশি পর্যটক দেখা যায় হাতে গোনা কয়েকজন। কক্সবাজার 3 আসনের সাবেক সাংসদ মনে করেন, কক্সবাজারে বিদেশি পর্যটকের ওয়ান স্টপ সার্ভিস না দিতে পারায় আগ্রহ হারাচ্ছেন বিদেশি পর্যটকরা। এখানে মানি এক্সচেঞ্জ নাই, শুধু তো তারা এখানে সমুদ্র সৈকত দেখতে আসে না, তাদের একটা নাইট লাইফ আছে, তাদের একটা নিরাপত্তার ব্যাপার আছে। ওরা এখানে নিরাপদ মনে করে না, যেটা ঘুরে ফিরে যে কথাটা আসতেছে এটা হলো নিরাপত্তা। তারপর হলো অ্যামিউজমেন্ট পার্ক, যেগুলো ওরা দেখবে। ওয়ান স্টপ সার্ভিস খুব জরুরি দরকার। আর দেশি পর্যটকরা বলছেন, বাংলাদেশের তুলনায় বিদেশে ভ্রমণ সাশ্রয়ী। জানা যায়, ফ্রেশ পাসপোর্টে কোনো ডকুমেন্ট ছাড়াই মাত্র 75,000 টাকায় 6 রাত 7 দিনের শ্রীলঙ্কা ও মালদ্বীপ, 45,500 টাকায় 3 রাত 4 দিনের জন্য নেপাল ট্যুরের প্যাকেজ পাওয়া যায়। সেখানে দেশের বিভিন্ন 4 তারা মানের হোটেলে থাকা ও বিমান ভাড়া সহ এই ব্যয় প্রায় কাছাকাছি। পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সমন্বয়হীনতা আর গুরুত্বের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কক্সবাজারের পর্যটন শিল্প। মাহদি হাসান, কালের কণ্ঠ, কক্সবাজার।